জীবন বাঁচাতে ২০১৭ সালে মিয়ানমার থেকে বাংলাদেশে ঢুকেছিল লাখ লাখ রোহিঙ্গা। বাংলাদেশ নিজেই যেখানে সীমিত অর্থনীতি নিয়ে হিমশিম খাচ্ছে, সেখানে হঠাৎ লাখ লাখ নতুন রোহিঙ্গা জনগোষ্ঠী যেন গলার কাঁটা হয়ে বিঁধেছিল সে সময়। যদিও তখন বলা হয়েছিল যে এটি সাময়িক সংকট, আর জাতিসংঘের মাধ্যমে শীঘ্রই তাদের আবারও ফেরত পাঠানো হবে তাদের নিজ দেশে। কিন্তু প্রায় এক দশক পার হতে চললেও সেই সাময়িক সংকট এখন রূপ নিয়েছে দীর্ঘমেয়াদী নিরাপত্তা, অর্থনীতি ও জনসংখ্যার চ্যালেঞ্জে। কারণ তাদের তো ফেরত পাঠানো যায়নি, উল্টো বাংলাদেশে রোহিঙ্গা অনুপ্রবেশ বেড়েই চলেছে। আর সবচেয়ে আতঙ্কের বিষয় হলো আবারও নতুন করে দেশে প্রবেশ করেছে লাখ লাখ রোহিঙ্গা। বর্তমানে বাংলাদেশে প্রায় ১২ লাখ রোহিঙ্গাকে নিবন্ধনের আওতায় আনা সম্ভব হয়েছে। তবে এখনও বহু অনিবন্ধিত রোহিঙ্গা রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে, যাতে করে বেড়েই চলেছে অপরাধের মাত্রা। এছাড়াও সবচেয়ে বড় বিষয় হলো রোহিঙ্গা জনগোষ্ঠীর বেশিরভাগই নারী ও শিশু। শুধু তাই নয়, উন্নত প্রযুক্তি এবং অভিজ্ঞ চিকিৎসক দলের নিরলস প্রচেষ্টায় আমরা আছি আপনার পাশে। ডেল্টা হাসপাতাল। প্রতিনিয়ত নতুন শিশুর জন্মের মাধ্যমে এই জনগোষ্ঠী আরও বড় হচ্ছে। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার তথ্য অনুযায়ী বছরে প্রায় ৩০,০০০ নতুন শিশুর জন্ম হচ্ছে এই সংকটের মধ্যেও। বিশ্লেষকদের আশঙ্কা, এই সংকট দীর্ঘ হলে তা ভবিষ্যতের জন্য বড় সামাজিক ও নিরাপত্তা ঝুঁকিতে পরিণত হতে পারে। যদিও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা একসময় আশ্বাস দিয়েছিলেন রোহিঙ্গা পরবর্তী ঈদ নিজেদের দেশে পালন করবে, কিন্তু বাস্তবতা বলছে ভিন্ন কথা। একের পর এক ঈদ কেটে গেলেও তাদের দেশে পাঠানোর কোনো দৃশ্যমান অগ্রগতি তো নেই। বরং জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR জানিয়েছে এক ভয়ঙ্কর তথ্য। তাদের মতে গত ১৬ থেকে ১৮ মাসে দেশে নতুন করে এসেছে প্রায় ১.৫ লাখ রোহিঙ্গা। আর তাতে কক্সবাজারের উখিয়া এখন বিশ্বের সবচেয়ে বড় শরণার্থী বসতিতে রূপ নিয়েছে। এছাড়াও উখিয়া ও টেকনাফের স্থানীয়দের অভিযোগ, বর্তমানে বহু রোহিঙ্গা দালাল চক্রের মাধ্যমে জাতীয় পরিচয়পত্র জোগাড় করে দেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়েছে, এমনকি বিদেশে যাওয়ারও চেষ্টা করছে তারা। একই সঙ্গে ইয়াবা পাচার, অপহরণ, চাঁদাবাজি ও ক্যাম্প ভিত্তিক সশস্ত্র সংঘর্ষ নিয়েও বহুবার উদ্বেগ প্রকাশ করেছে আইন শৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা। এমনকি অনেকে আবার জীবনের ঝুঁকি নিয়ে সাগর পথে মালয়েশিয়া বা ইন্দোনেশিয়ায় পালানোরও চেষ্টা করছে। এছাড়াও দিন দিন রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক সহায়তা কমছে, যার ফলে তাদের ফেরত পাঠানো একরকম অনিশ্চিত বলে আশঙ্কা করছেন অনেকেই। আর এভাবেই যদি রোহিঙ্গাদের সংখ্যা বাড়তে থাকে, তাহলে আগামী এক দশকে রোহিঙ্গা সংকট আরও ভয়াবহ আকার নিতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। ফাতিমা সুলতানা, ATN বাংলা।